কিয়ামতের দিন দুনিয়াটা এমন ভাবে নাচানাচি করবে, এমন ভাবে লাফালাফি করবে, একেবারে সন্তান পেট থেকে বের হয়ে যাবে। কেমন কষ্ট হবে, কেমন নাচতে হবে। আপনার দাইমার কাছে জিজ্ঞেসবেন, দাইমা গো, আম্মা যখন পেটের মধ্যে আমার রাখলো, তুমি যখন ঘরের দরজা লাগাইলা, জানালা লাগাইয়া, কুফি লাগাইলা, খেরের বাস বিরানিয়া করে বৈশা গেলাও, আমার মার অবস্থা কেমন ছিল? দাইমা বলবে, ও তাহিরি রে, তোর মা তোর পেটে রাইখা বারবার বেহুশ হয়ে গেছি, বারবার বেহুশ হয়ে গেছি। এমন অনেক ইতিহাস আছে, সন্তান ভূমিষ্ঠ হয়, মা বেহুশ হয়ে যায়, সন্তানের চেহারা দেখে মার ব্যথা ভুলে যায়। এই জন্য তাহিরি হুজুর দার্থহীন ভাষায় বলে যায়, এই পৃথিবীতে একদিন, এই পৃথিবীতে একদিন চলে যেতে হবে। মরণের সময় হলো বিদায় হবা, কিয়ামতের সময় হলো বিদায় হবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ পূর্বে কি করছে, পরে কি করবে, সব দেখতে পারবে রে। ও যুবক ভাইরা আমার, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব আপন আপন খবর দিয়ে দিবে, সব জানা হয়ে যাবে। কিয়ামত চলতেছে, কিয়ামত চলতেছে। ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে সিংহাটা নিয়ে ফু দিয়া রাখবে। আল্লাহু আকবার বল না কেন? যুবক ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, একদিনে পৃথিবীটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি দার্থহীন কণ্ঠে বলে দিয়ে যাই, একটা হলো মরণের ঘাট, আর একটা হলো কিয়ামতের ঘাট। মরণের ঘাটে গেলে বুঝবেন জিন্দিগিরা কেমন তামা তামা হইয়া গেছে। আরে নাকটার মুখটারে 2 মিনিট বন্ধ করে রাখতে পারি না, একেবারে জীবনটা বের হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আমার সবাই বললে ভালো লাগবে, আমার মরণের দিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে, যদি আল্লাহ হায়দ্রা বাসায় কবর ওয়াজ করতে যাই মরণের সাবজেক্ট পাইলে বুঝামো 40 দিন আগে কোন কোন আলামত গুলো বুঝলে আপনি বুঝবেন যে এই 40 দিনের ভিতরে আজরাইল আপনাকে চাইয়া যাইব। এই কয়েকটা আলামত আছে হাদিস সম্মত, এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন কেন? আরো জোরে কর, আরো জোরে কর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. কোরআন শরীফ যে পড়ছি খারাপ লাগতেছে? আমি তো হাফেজ না, কারিও না। আমি আমার আম্মার কাছ থেকে যা শিখছিলাম তাই কই। তবে মার শিক্ষার মধ্যে বরকত আছে না নাই? একটু আগে হালকা একটা কাজ দিছিলাম, মার গর্বের কথা কইছিলাম। কই রে ফুলাফান, এখনো সময় আছে। রক্তের গরমে মা বাপের সঙ্গে কথা কয় না। মা বাবার লোক যদি রক্তের গরমে কথা কও আর বয়সের ভারে কথা কও, কাগজে কলমে লিখে রাখতে পারেন, কোটি টাকার মালিক হতে পারেন, ফুলাও কুরমা দিয়ে খেতে পারেন, মনের শান্তি কখনো পাবেন না। আমার কথা পরিষ্কার। বলছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এমন একটা আওয়াজ দিবেন খাটলার জমিনে, আওয়াজের পরে জিকির শুরু করবেন ইনশাআল্লাহ। বলুন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কে? আওয়াজ হইছে না? এইদিকে ফলাফল আওয়াজ কম হইছে। আল্লাহ যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। বলেন তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? কিয়ামত ঘটাইব কে? জাররা 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 পরিমাণ হিসাব নিব কে? নেক আমলের প্রতিদান দিব কে? বদ আমলের প্রতিফল দিব কে? মানুষ মারা যাওয়ার পরে 1000 বছর পানি দিয়া পৃথিবীটা নীরব হয়ে থাকবে। সব সিরিয়ার ভিতরে একটা মাঠ হবে, মাঠ। মাঠটা সাজানোর পরে আল্লাহ বলবে, ওঠ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে যেখানে মরছো, যে যেখানে পড়ছো, যে যেখানে পড়ছো, সব জায়গা থেকে উঠটায়। কেউ আগুন থেকে আসবে, কেউ পানি থেকে আসবে, কেউ কবর থেকে আসবে। যে যেখানে মরছে সেখান থেকে উলঙ্গ অবস্থায় ওই মাঠটাতে একত্রিত হবে। ওই মাঠটার নাম হবে হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের ময়দানে বা আসমান।
আরে বেটা কোরআন থেকে প্রমাণ দিছি যা সামাউন ফাতরাত, আসমান ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, সব সৃষ্টি গলে পানি হয়ে যাবে। একটা মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে তামার মাঠ, উলঙ্গ অবস্থায় সেই মাঠে সবাই যাবে, গাট্টা বাঁকা হবে, মাথার আধবিকাত উপরে সূর্য থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ যাবে, তাহলে মাঠটা কেমন লজ্জার হয়ে গেল না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যখন তারা উঠবে গাট্টা বাঁকা করে দেওয়া হবে, মাথার আধবিকাত উপরে, এই দুনিয়ার সূর্য যত গরম হবে তার চাইতে 70 গুণ গরম হবে সূর্যের তাপ, চোখের মধ্যে তাপ দিবে, মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে, একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সুযোগ পাবে না। আল্লাহু আকবার 3 বার কর। দিনটা কি গেছে কেন আইতাছে? কথা কন আসতেছে না? তাহলে ওই মাঠে ভালো করে উঠার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? তাহলে আমি কয়েকটা কাজ করব। নামাজ দরকার আছে কিনা? আরো জোরে দিব। মা বাবার খেদমত দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা? মানুষের হক রক্ষা করা দরকার আছে কিনা? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা দরকার আছে কিনা? নামাজের আগে ওযু ঠিকমতো করা দরকার আছে কিনা? পাক পবিত্র থাকার দরকার আছে কিনা? আর একটা নিষেধ করব, মা বাপের মানে কষ্ট দেওয়া যাবে? ওই যে মুখ লড়ে না। মা বাপের মানে কষ্ট দেওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? বন্ধ করবো কেমনে? খাটলার মধ্যে কেডা গাঞ্জা খাইতা খুঁজে, আর গডফাদার যারা আছে সাপ্লাই করে, হ্যাঁ না ধরলে কি তা কমবো? করে না তো, করে না তো। গডফাদার যারা, এদেরকে ধরতে হবে। চুনুপুটি ধরলে চলবে না, বোয়াল মাছ ধরতে হবে। কথা বলে ঠিক না? বেঠে এগুলোর সাথে বড় বড় নেতারাই তো জড়িত। এগুলো ডিলারশিপ বলে বড় বড় নেতারা, এদের লাগাম কিভাবে চললে সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না? বেঠে চুরি করো, গিরস্তুকে সজাগ থাকো। কথা কি সঠিক পেতেছি নাকি? না মিছা কথা পেতেছি? চলতেছে জিরোটা আজকে যেটা খাইব এই গান দুটার দরবার, বন্ধু বান্ধবের মহল থেকে লাভ নাই। কেনা কইছে আমরা যুবক ফুলাবান্ডি করে, এই ফুলাবান্ডি গো, এই ফুলাবান্ডি যদি খাটলা যদি একত্রিত হয়ে জায়গা 24 ঘন্টার ভিতরে বাবা ট্যাবলেট ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি যা আছে সব 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দেওয়া সম্ভব। কেউ না কেউ উদ্যোগ নিতে হইব, কেউ না কেউ সমাজের হাল ধরতে হবে। হারামের বিরুদ্ধে কথা বলতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি এসে একদিন ওয়াজ করলে কি সব ঠিক হয়ে যাবো? আপনারা করতে, আপনার সমাজ আপনারা করতে। গান কিছু কিছু পোলা মানে চাপা চাপা ভাঙ্গা, ওরা শুধু কি করে বুঝলাম না, গাল থাকবে টুলা টুলা, এগুলো কি অবস্থা? বাবা চলবে না, বলেন বন্ধ। আমার হাতে কি কোরআনটা চান সবাই আইসেননি? সায়া কইছেন তো, বলেন বন্ধ। ওই একটা চোখ বন্ধ রাখছে, এটা বলছা বন্ধ। বাবা বাবা বন্ধ বন্ধ। বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি আল্লাহ কবুল করুক। শেষ ওয়াজ। আরে জিকির করব। এখন আপনারা সত্যি করে বলেন, আমার যে বিষয় দিচ্ছেন আমি কি ফাঁকি দিছি? আমার যে বিষয় দিচ্ছে, আপনি যদি ইউটিউবটা খুলেন, আজকের বিষয়টা শুধু ওয়াজটা যদি শুনেন, দেশ বিদেশের লোক কইবে যে তাফসীর কাকে বলে, কি বলবে কিনা? আমি চেষ্টা করছি যেমন রাত
যেমন সময় ওই টাইমে মূল কথা বলার জন্য। তবে লাস্টে সামাজিক কথা বলতে হবে। আমার সমাজের ফুলাফানগুলো অযথা বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা নেশার সাথে জড়িত হইয়া তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ার ধ্বংস করছে, পরিবারের ক্যারিয়ার ধ্বংস করছে, সমাজের ক্যারিয়ার ধ্বংস করছে, ঈমান ধ্বংস করছে, শেষ পর্যন্ত নেশার টাকা না পাইয়া মায়ের গায়ে আঘাত করছে। এমন লোক আছে না নাই বলে? একটার মধ্যে আরেকটা সব যেটা মন্ত্রণালয় বলেছি, হেরাই যেটা মন্ত্রণালয় বলেছে, আমি কি থাকবে হেরে কি থাকবে। আজকে থেকে ওয়াদা ওয়াদা ওয়াদা, নামাজ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, মন্দ কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাদার জিয়ারত, আল্লাহ কবুল করুন। জিকিরও চলবো। খাট লায়া যদি একটা তুফান না জিকির না দেই তাহলে কি হইব নাকি বেটা? জিকির দিতে মহব্বতে মহব্বতে, কথা কোন ঠিক না বেটি? কেউ মাইক দেখে জিকির করে নাসিনি। এই টেয়া কত করছে নগদ? এই নগদ টেয়া কত করছে? এই নগদ টেয়া কত করছে? এই নগদ টাকা উঠছে 41,000। কেউ কেউ বাজান আব্বা জাইন কয়ো একটু জিকির হবে। অন নাও অন নাও না হবে না, হবে না। অনেকে শরীর লড়ে না। আরে বাবা শরীর লড়াইলে হার্টের রূপ পালিয়ে যাবো।